মদিনার তপ্ত বালুকারাশির মাঝে লুকিয়ে আছে ইসলামের ইতিহাসের এক বিশাল অধ্যায়, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন ইসলামের হাজার হাজার শ্রেষ্ঠ সন্তান। যেটি কেবলমাত্র একটি কবরস্থান নয়, এটি ইমানদারদের আবেগ আর ভালোবাসার এক পুণ্যভূমি, জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি মদিনার প্রধান কবরস্থান, যার আক্ষরিক অর্থ গাছপালার বাগান। ইসলামের শুরুর দিকে এখানে গারকাদ নামক প্রচুর ঝোপঝাড় বা গাছ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানটিকে স্বয়ং নিজেই কবরস্থানের জন্য নির্বাচিত করেছিলেন। এখানে সর্বপ্রথম শায়িত হন আনসারী সাহাবী হজরত আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাজিরদের মধ্যে হজরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও জান্নাতুল বাকিতে শায়িত আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অন্যতম সদস্যগণ এবং তেনার স্ত্রীগণ এবং প্রায় 10,000 সাহাবায়ে কেরাম। উল্লেখযোগ্যদের মধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই গভীর রাতে জান্নাতুল বাকিতে আসতেন এবং এখানকার বাসিন্দাদের জন্য দোয়া করতেন। তিনি বলতেন, কিয়ামতের দিন এই বাকিতে যারা শায়িত আছেন তাদের জন্য আমি সুপারিশ করব। প্রতিটি হাজি বা মদিনার জিয়ারতকারীর হৃদয়ে এই এক টুকরো মাটির জন্য এক অন্যরকম হাহাকার আর ভালোবাসা কাজ করে। ইতিহাসের বিভিন্ন সময়ে এখানে বড় বড় গম্বুজ বা স্থাপনা থাকলেও বর্তমানে এটি অত্যন্ত সাদামাটা অবস্থায় সংরক্ষিত। কোনো জাঁকজমক নেই, নেই কোনো কোলাহল, কেবল সারিবদ্ধ পাথরের ছোট চিহ্ন, যা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার ক্ষণস্থায়িত্ব এবং আখেরাতের পরম সত্যকে। জান্নাতুল বাকি কেবল ইতিহাসের পাতা নয়, এটি একটি ত্যাগের প্রতীক। এখানে শায়িত মানুষগুলো ইসলামের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন। আজ তারা শান্তিতে ঘুমাচ্ছেন এই পুণ্যভূমিতে জান্নাতের সুসংবাদ নিয়ে। হে আল্লাহ, আমাদের ওই পুণ্যবানের কাতারে শামিল করুন। আমিন।